আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের প্রয়োজন, অর্থাৎ এগুলো আমাদের না হলে চলবে না। ঠিক তার পাশাপাশি আমাদের শরীরের খুব অল্প পরিমাণ হলেও ভিটামিন এবং মিনারেলসের প্রয়োজন। আজ আমরা জেনে নেব যে আমাদের শরীরে যদি ভিটামিন ডির অভাব ঘটে তাহলে আমরা বুঝবো কিভাবে, আর যদি অভাব ঘটে তাহলে শারীরিক কি পরিবর্তন ঘটতে পারে বা শরীরে কি ধরনের সমস্যা হতে পারে, এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, অর্থাৎ কোন কোন খাদ্য আমাদের খাদ্য তালিকাতে রাখবো, আর তাহলে আমাদের শরীরে ভিটামিন ডির অভাব ঘটবে না। এবং অতিরিক্ত ভিটামিন ডি যদি আমাদের শরীরে চলে যায় তাহলে কি ধরনের সমস্যা ঘটতে পারে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। যদি আপনার শরীরে ভিটামিন ডির অভাব ঘটে তাহলে বুঝবেন কিভাবে এবং কি খাবেন সেজন্য। দেখুন, একেবারে প্রথম যে বিষয় তা হলো ক্লান্তি। কারণে অকারণে আপনার শরীরে একটা লেথার্জি বা ক্লান্তি বোধ চলে আসবে, কোনো কিছু করার ইচ্ছা জাগবে না। আর এরকমই যদি হঠাৎ ঘটতে থাকে, যদি শরীরে অন্যান্য কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে ভিটামিন ডির কিন্তু ঘাটতি ঘটতে পারে। দ্বিতীয়ত, ভালো ঘুম না হওয়া। হঠাৎ যদি এই ধরনের পরিবর্তন আপনার শরীরে চলে আসে যে ভালো ঘুম হচ্ছে না, আপনার শরীরে ভিটামিন ডির অভাব ঘটতে পারে। তৃতীয়ত, হাড়ের যন্ত্রণা, কারণ ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড় গঠনের ক্ষেত্রে, কারণ আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে ব্যালেন্স সেটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ভিটামিন ডি3। সাধারণত ভিটামিন ডি হচ্ছে ভিটামিন ডি2 এবং ডি3-র সমন্বয়, এবং অ্যাক্টিভ যে ভিটামিন তা হলো ভিটামিন ডি3। তাই ভিটামিন ডির ঘাটতি ঘটলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাবে, আর ক্যালসিয়াম অ্যাবজর্ব যদি না হয় তাহলে রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকবে, আর সেটি অত্যন্ত ভয়ঙ্কর। যদি হাইপার ক্যালসিমিয়া হয়ে যায় তাহলে পেশি সংকোচন বেশি ঘটবে, এমনকি কিডনিতে স্টোন পর্যন্ত চলে আসতে পারে। তাই নির্দিষ্ট মাত্রাতে আপনার রক্তের মধ্যে ক্যালসিয়াম থাকা জরুরি, এবং অবশিষ্ট ক্যালসিয়াম আপনার হাড়ের মধ্যে সঞ্চিত হবে, তাতে বোন ডেনসিটি ভালো থাকবে। তাই শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে ব্যালেন্স নিয়ন্ত্রণ করে কিন্তু ভিটামিন ডি3। আর যদি আপনার শরীরে ভিটামিন ডি3 ঘাটতি ঘটে তাহলে হাড়ের মধ্য থেকে ক্যালসিয়াম শরীরের মধ্যে চলে আসবে, আর তার ফলে বোন ডেনসিটি কমতে থাকবে, হাড় ভঙ্গুর হবে, হাড়ের গঠন ঠিকমতো হবে না, আর তার জন্য হাড়ের যন্ত্রণাও হতে পারে। পরবর্তী যে বিষয় তা হলো মানসিক অবসাদ বা বিষণ্ণতা। ভিটামিন ডির অভাব ঘটলে শরীরে মানসিক অবসাদ অনেকটা বাড়তে পারে, এবং মনের মধ্যে একটা যেন বিষণ্ণতা ভাব চলে আসতে পারে, কারোর সঙ্গে মিশতে ইচ্ছা করবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, সবসময় মানসিক কষ্ট, দুঃখ অনুভব হবে, আর তার কারণ হতে পারে কিন্তু ভিটামিন ডির ঘাটতি। পরবর্তী যে বিষয়, দেখবেন যে হঠাৎ আপনার চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, আপনি সব কিছু খাদ্য গ্রহণ করছেন, লাইফস্টাইলে ঠিক রয়েছে, কিন্তু চুল কোনোভাবেই আপনি রাখতে পারছেন না, যদি আপনার হেরিডিটিক্যালি কোনো প্রবলেম না থেকে থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডির অভাব ঘটতে পারে এই সময়। পেশির দুর্বলতা, প্রতিদিন সব কিছুই খাচ্ছেন, পেট ভরে খাচ্ছেন, কিন্তু আপনার পেশিতে সেইভাবে বল পাচ্ছেন না, কোনো কিছু ভারী ওজন তুলতে পাচ্ছেন না, হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, আর এগুলো কিন্তু ভিটামিন ডির অভাব ঘটতে পারে। এছাড়া খিদে কমে যাওয়া, আপনার খাওয়ার ইচ্ছা অনেকটাই কমে যাচ্ছে হঠাৎ, আগে যেটা ছিল না, আর তাহলেই বুঝবেন কিন্তু ভিটামিন ডির ঘাটতি ঘটতে পারে। এছাড়া সহজে অসুস্থ হয়ে পড়ছেন, আপনার শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা কিন্তু কমে যাচ্ছে, সাধারণ সর্দি কাশি চলে আসছে সিজনাল পরিবর্তনে, তাই আপনি সারা বছরই একটা অসুস্থতার মধ্যে দিয়ে এগোচ্ছেন, আর সেটার কারণ হতে পারে ভিটামিন ডি। এছাড়া ত্বক বিবর্ণ হয়ে যাচ্ছে, ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আপনার গ্লেজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে 9টি উপসর্গের কথা বললাম এগুলো ছাড়াও অনেক উপসর্গ রয়েছে, কিন্তু এগুলো মূল উপসর্গ। এই উপসর্গের যদি 2-3টে উপসর্গ আপনার সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই আপনার রক্ত পরীক্ষা করতে হবে, এবং রক্ত পরীক্ষা করে ভিটামিন ডি কতটুকু রয়েছে সেটি দেখতে হবে। তাই আমাদের রক্তের মধ্যে 20 থেকে 40 বা 50 ন্যানোগ্রাম পার ডিএল এই রেঞ্জে ভিটামিন ডি থাকা উচিত। যদি 20 থেকে নিচে নেমে যায় তাহলে কিন্তু শারীরিক সমস্যাগুলো চলে আসবে, যে সমস্যার কথা আপনাদের কাছে বললাম। আবার যদি 40 বা 50 ন্যানোগ্রামের উপরে যদি চলে যায় পার ডেসিলিটারের, তাহলে সেটিও কিন্তু সমস্যা। আমাদের শরীরে এই সমস্যার কোনো 2-3টে সমস্যা যদি আসে তাহলে আমরা রক্ত পরীক্ষা করে দেখে নেব। প্রথমত, আমরা কোন কোন খাদ্য তালিকাতে রাখবো।
আর যে খাদ্যগুলো আমাদের ভিটামিন ডির যে অভাব পূরণ করবে। তাই প্রথমত আমরা ন্যাচারাল সোর্স থেকে ভিটামিন ডি ঘাটতি পূরণ করার চেষ্টা করব। প্রথমত আমরা সাপ্লিমেন্ট খাবো না, আর সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, কারণ যদি ডোজ বেশি হয়ে যায় তাহলে কিন্তু শারীরিক সমস্যা বাড়বে। কারণ অতিরিক্ত ভিটামিন ডি যদি শরীরে চলে যায় সাপ্লিমেন্টের মাধ্যমে, তাহলে বমি ভাব কিংবা বমি হওয়া, মাসেল বেশি কন্ট্রাক্ট করা, শরীরের ব্যথা বাড়তে পারে, এছাড়া লিভারের সমস্যা তৈরি হতে পারে এবং কিডনিতেও সমস্যা তৈরি হতে পারে, কিডনি স্টোন বাড়তে পারে। তাই কোনো কিছু ভালো নয়, তাই কোনো কিছু বেশি খাওয়া একেবারেই ভালো নয়। তাই ন্যাচারাল সোর্স থেকে আমরা চেষ্টা করব দৈনিক যে ভিটামিন ডির চাহিদা সেটি পূরণ করার জন্য। সাধারণত 10 বছরের বেশি মানুষের ক্ষেত্রে প্রত্যেক দিন 600 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডির প্রয়োজন রয়েছে, আর সেগুলো পূরণের জন্য ডায়েট চার্টে বেশ কিছু খাদ্য আপনারা রাখতে পারেন। প্রথমত যারা মাছ মাংস খান তাদের বলবো যে ফ্যাটি ফিশ রাখুন, সালমান, টুনা, হ্যারিং বা সামুদ্রিক যে কোনো ফ্যাটি ফিশ, সেখান থেকে আপনারা ভিটামিন ডির চাহিদা পূরণ করতে পারবেন। দ্বিতীয়ত কিছু কিছু ভিটামিন ডি যুক্ত মাছ কন্টেনারে আসে, অর্থাৎ টিনের কৌটাতে আসে, যেমন সার্ডিন, হ্যারিং এই ধরনের মাছ। তাই সেই ধরনের মাছও আপনারা কিন্তু খেতে পারেন। এছাড়া ডিমের হলুদ অংশের মধ্যে কিন্তু ভিটামিন ডি পাবেন। তাই যারা কুসুম বাদ দিয়ে খাচ্ছেন তারা ডায়েট চার্টে অবশ্যই ডিমের কুসুম রাখুন, তাতে কিন্তু আপনাদের ভিটামিন ডির চাহিদা পূরণ হবে। এছাড়া প্রাণীজ লিভার, বিশেষত যারা খাসি বা বিফ এই সমস্ত প্রাণীজ লিভারে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, এবং পাখির লিভারেও কিন্তু প্রচুর পরিমাণে ডি পাবেন। এছাড়া মাছের লিভারেও কিন্তু ডি পাবেন। বিশেষত কড লিভার অয়েল কিন্তু কড মাছের লিভার থেকেই তৈরি হয়। ডাইরেক্টলি আপনারা কড লিভার অয়েল খেতে পারেন, কিন্তু সেটি বেশি খাওয়া অত্যন্ত খারাপ। তাই চেষ্টা করুন ফ্যাটি ফিশের যে লিভার, সেই লিভারও আপনারা খেতে পারেন, কারণ লিভারে ভিটামিন ডি আপনারা পাবেন। যারা মাছ খান না তারা কি ধরনের খাদ্য ডায়েট চার্টে রাখবেন? তাদের জন্য বলবো যে ব্রেকফাস্টে দানা শস্য রাখুন, অর্থাৎ চিয়া সিড, ফ্লেক্স সিড, ওটস, মিলেট, এগুলো ব্রেকফাস্টে রাখুন, বা ক্যালক্স, এগুলোর মধ্যে কিন্তু আপনারা ভিটামিন ডি পেয়ে যাবেন। এছাড়া দুধ বা দুগ্ধজাত খাদ্যের মধ্যে ভিটামিন ডি পাবেন। বিশেষত যারা পনির খাচ্ছেন, চিজ খাচ্ছেন, তাতে কিন্তু ভিটামিন ডি পাবেন, বা ডাইরেক্ট দুধ যারা খাচ্ছেন তারাও কিন্তু ভিটামিন ডি পাবেন। এছাড়া অ্যালমন্ড মিল্ক, যারা প্রাণীজ দুধ খেতে চাইছেন না তাদের জন্য বলবো অ্যালমন্ড মিল্ক খেতে পারেন, বা আপনারা সোয়া মিল্ক খেতে পারেন, অর্থাৎ সয়াবিনের বীজ থেকে যে দুধ তৈরি হয় সেই সোয়া মিল্ক খেতে পারেন, সেখান থেকে ভিটামিন ডির চাহিদা পূরণ হবে। এছাড়া ব্রোকলি, গাজর এগুলো ডায়েট চার্টে রাখুন, এতে ভিটামিন ডির চাহিদা অনেকটাই পূরণ করতে পারবেন। তাছাড়া সূর্যমুখীর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, এবং অরেঞ্জ জুস অর্থাৎ ফলের রসের মধ্যে, বিশেষত কমলা লেবুর রসের মধ্যে ভিটামিন ডি রয়েছে। তাই এই ধরনের খাদ্য আপনার ডায়েট চার্টে কম বেশি রাখতে হবে। এটি হলো খাদ্যের দিক থেকে। অন্য আরেকটি দিক থেকে কিন্তু ভিটামিন ডি আপনারা পেতে পারেন, আর তা হলো সূর্যালোক। প্রত্যেক দিন আপনার শরীরে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সকালের রোদ্দুর গায়ে মাখুন। সকালের রোদ্দুর আপনার শরীরে গিয়ে, অর্থাৎ চামড়াতে বা ত্বকে গিয়ে ভিটামিন ডি সংশ্লেষ করবে, ভিটামিন ডি3 তৈরি করবে, আর যা ভিটামিন ডি3 চাহিদা অনেকটাই পূরণ করতে পারবে। এছাড়া ড্রাই ফ্রুটও আপনারা রাখবেন, অর্থাৎ কিশমিশ, খেজুর, অ্যাপ্রিকট, আঞ্জির এই ধরনের ড্রাই ফ্রুটেও কিন্তু ভিটামিন ডি চাহিদা পূরণ হবে। তাছাড়া পাকা কলা, আপেল এগুলো ডায়েট চার্টে রাখতে পারেন। তাই আমরা প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে যে খাবারগুলো রাখছি এবং সেই সাথে সূর্যালোকে থেকে যে উৎপন্ন ভিটামিন ডি3 এগুলো প্রথমে রক্ত বাহের মাধ্যমে এসে আমাদের শরীরের লিভারে এসে জমা হয় এবং লিভারে সিনথেসিস হয়, এবং তারপরে কিডনিতে এসে সিনথেসিস হয়ে মূল যে উপাদানটি তৈরি হয়, অর্থাৎ 24 হাইড্রক্সিলেজ, এবং সেখান থেকেই ক্যালসিট্রল নামক উপাদানটি তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য প্রয়োজন। তাই ভিটামিন ডির ঘাটতি ঘটলে লিভার এবং কিডনির যেমন প্রভাব পড়বে, বা লিভার এবং কিডনির সমস্যা থাকলে ভিটামিন ডি ভালো সংশ্লেষ হবে না। অন্যদিকে অতিরিক্ত ভিটামিন ডি যদি সংশ্লেষ করে শরীর, সেক্ষেত্রে লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে বা কিডনির কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। তাই কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো নয়। তাই শুধুমাত্র ভিটামিন ডি3 আমাদের শরীরের হাড়কে মজবুত করে না, পাশাপাশি এতগুলো সমস্যার সমাধান করবে, সেই সাথে আমাদের অনাক্রমণত শক্তি বৃদ্ধি করবে এবং আমাদের হৃৎপিণ্ডের যে ফাংশন
অর্থাৎ কার্যকারিতাকে অনেকটাই বৃদ্ধি করবে এবং ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলবে কিন্তু ভিটামিন ডি। তাই এত গুণ সম্পন্ন একটি ভিটামিন যদি আপনার খাদ্য তালিকা থেকে বাদ চলে যায় তাহলে আপনি ভয়ঙ্কর শারীরিক সমস্যায় পড়তে পারেন, তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।